হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের ক্লাসে আমরা শুধু পশ্চিমবঙ্গ সম্পর্কে আলোচনা করব। পশ্চিমবঙ্গের জিকে নিয়ে একটা কমপ্লিট ক্লাস করেছি। দেখো ক্লাসটা শেষ পর্যন্ত, অবশ্যই ভালো লাগবে। অনেক কমন আসা কোশ্চেন রেখেছি। প্রথম কোশ্চেন, শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত? শুশুনিয়া পাহাড়টি কোন জেলায় অবস্থিত? বাঁকুড়া জেলায়। মামা ভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত? মামা ভাগ্নে পাহাড় বীরভূম জেলায় অবস্থিত। এগুলো পিএসসির কোনো না কোনো এক্সামে এসেছে। অযোধ্যা পাহাড় কোন জেলায় অবস্থিত? অযোধ্যা পাহাড় পুরুলিয়া জেলায় অবস্থিত। তারাপীঠ মন্দিরটি কোন জেলায় অবস্থিত? তারাপীঠ মন্দিরটি বলো সবাই, বীরভূম জেলায় অবস্থিত। ভারতের প্রথম কোন বাঙালি নোবেল পুরস্কার পান? পশ্চিমবঙ্গ থেকে। আমরা সবাই জানি ভারতের প্রথম নোবেল পুরস্কার প্রাপক রবীন্দ্রনাথ ঠাকুর, সাহিত্যে পেয়েছিলেন 1913 সালে। বারাবার অরণ্য সংরক্ষণ আইন কত সালে পাস হয়? বারাবার, যেটা মেদিনীপুরে দেখা যায়, মেদিনীপুরে হয়েছিল 1980 সালে। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? কলকাতা জেলা। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটি? দক্ষিণ চব্বিশ পরগনা। গরুমারা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? গরুমারা জাতীয় উদ্যান জলপাইগুড়ি জেলায় অবস্থিত। সিঙ্গলীলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সিঙ্গলীলা দার্জিলিং জেলায় অবস্থিত জাতীয় উদ্যান। পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটি? বৃহত্তম, এবং তার সাথে সবচেয়ে বড় বাউন্ডারি আছে, সীমানা আছে, বাংলাদেশ। সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব পায়? কত সালে? ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 1987 সালে। এটাও আশা কোশ্চেন। সুন্দরবন রামসর জলাভূমি হিসেবে কবে মর্যাদা পায়? এটাও আশা কোশ্চেন পরীক্ষাতে। 2019 সালে সুন্দরবন 2019 সালে রামসর জলাভূমি হিসেবে খেতাব পায়। পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি? আমরা জানি মেছো বিড়াল। অপশান সি। পশ্চিমবঙ্গের জাতীয় গাছের নাম কি? কি গাছ হয়ে যাবে? ছাতিম গাছ। পশ্চিমবঙ্গে মোট কতগুলি জাতীয় উদ্যান রয়েছে? পশ্চিমবঙ্গে জাতীয় উদ্যান রয়েছে 6টি। জাতীয় উদ্যানের লিস্ট পরে আমি দিয়ে দিয়েছি। ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়? পশ্চিমবঙ্গের রিষড়ায়। পশ্চিমবঙ্গের সাথে কটি দেশের সীমানা যুক্ত আছে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, পুরোপুরি গুরুত্বপূর্ণ সব কোশ্চেন রাখা আছে। 3টি দেশের কি? ম্যাপের সাহায্যে দেখে নেব। বাংলাদেশ, ভুটান ও নেপাল। দেখো বাংলাদেশ, নেপাল ও ভুটান বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বেশি সীমানা রয়েছে, এবং বৃহত্তম প্রতিবেশী দেশ বললে বাংলাদেশ, ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ বললে ভুটান। পশ্চিমবঙ্গের সাথে কটি রাজ্যের সীমানা যুক্ত আছে? এখানেও আমি ম্যাপ অ্যাড করেছি। পশ্চিমবঙ্গের সঙ্গে 5টি রাজ্যের সীমানা যুক্ত আছে। দেখো কি? ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম ও আসাম। তার মধ্যে দেখো ম্যাপে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো ঝাড়খণ্ডের সঙ্গে সবচেয়ে বড় সীমানা আছে। কিন্তু যদি বলে যে পশ্চিমবঙ্গের সীমানা বিশিষ্ট বড় রাজ্য কোনটি? ওড়িশা। বড় রাজ্য ওড়িশা, কিন্তু সবচেয়ে বেশি সীমানা যুক্ত আছে ঝাড়খণ্ড। কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করবে। বৃহত্তম প্রতিবেশী রাজ্য বললে কিন্তু ওড়িশা হবে, সবচেয়ে বেশি সীমানাযুক্ত রাজ্য বললে কিন্তু ঝাড়খণ্ড হবে। পশ্চিমবঙ্গের সাথে কোন রাজ্যের সীমানা সর্বাধিক? তাহলে এখানে কোন উত্তরটা হবে? এখনই বললাম কোন রাজ্যের সীমানা সর্বাধিক? ঝাড়খণ্ড। বৃহত্তম রাজ্য ওড়িশা। পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? সবচেয়ে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হবে ভুটান। বৃহত্তম বাংলাদেশ। পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি? জাতীয় পাখির নাম মাছরাঙা, শ্বেতকণ্ঠ মাছরাঙা। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম আমরা জানি সান্দাকাফু, যেটা সিঙ্গলীলা পর্বতশ্রেণীতে অবস্থিত দার্জিলিং জেলায়। পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটাও আশা কোশ্চেন। পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ ফালুট। এবার পশ্চিমবঙ্গ সম্পর্কে অনেকগুলো অনলাইনের প্র্যাকটিস করে নেব। পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টি হয় কত সালে? 1947 সালে।
পশ্চিমবঙ্গের মোট আয়তন কত? এটা সেরকম গুরুত্বপূর্ণ নয়, প্রায় 88,752 বর্গ কিলোমিটার। পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত? পশ্চিমবঙ্গ কিন্তু পূর্ব দিকে অবস্থিত, পশ্চিম দিকে নয়, পূর্ব দিকে। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর? আমরা জানি বঙ্গোপসাগর। 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত? চতুর্থ। আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি? এটা একটু আগে করলাম। পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা দক্ষিণ 24 পরগনা। জনঘনত্বের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি? জনঘনত্বের দিক দিয়ে উত্তর 24 পরগনা। বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি? কলকাতা আয়তন অনুসারে। পশ্চিমবঙ্গের সবচেয়ে কম ঘনত্ব বিশিষ্ট জেলা কোনটি? পুরুলিয়া। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কলকাতা। পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কি? বাংলা। পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? মেছো বিড়াল। একটু আগে করলাম। পশ্চিমবঙ্গের রাজ্য পশু মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি? শ্বেতকণ্ঠ মাছরাঙা। পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি? রাজ্য ফুল শিউলি। পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি? রাজ্য গাছের নাম ছাতিম। তাহলে রাজ্য ফুল শিউলি, রাজ্য পাখি শ্বেতকণ্ঠ মাছরাঙা, রাজ্য গাছ ছাতিম, রাজ্য পশু মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্যের নাম কি? গৌড়ীয় নৃত্য। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ। পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রীর নাম কি? ডক্টর বিধানচন্দ্র রায়। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি? চক্রবর্তী রাজা গোপালাচারী। পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কয়টি এখন বর্তমানে? 23টি। পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কয়টি? প্রশাসনিক বিভাগ আছে 5টি। পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা কত? রাজ্যসভার আসন সংখ্যা 16টি পশ্চিমবঙ্গ থেকে। আর লোকসভার আসন সংখ্যা কতগুলো? 42টি। পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত? আমাদের যখন বিধানসভা ভোট হয় আমরা জানি 294টা সিটে ভোট হয়। বিধানসভার আসন সংখ্যা 294টি। পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? বৃহত্তম প্রতিবেশী দেশ একটু আগে করলাম বাংলাদেশ। ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ ভুটান। সবচেয়ে বেশি সীমানাযুক্ত প্রতিবেশী দেশ কার সাথে আছে? বাংলাদেশের সাথে। পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্যের নাম? বৃহত্তম প্রতিবেশী রাজ্য কিন্তু ওড়িশা। বৃহত্তম সীমানাযুক্ত ঝাড়খণ্ড। পশ্চিমবঙ্গের দোসর বলা হয় কোন রাজ্যকে? পশ্চিমবঙ্গের দোসর বলা হয় ত্রিপুরা রাজ্যকে। ভূপ্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গের ভূমিরূপকে ভাগ করা হয় ক ভাগে? 3 ভাগে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকাফু একটু আগে পড়লাম, যেটা সিঙ্গলীলা পর্বতশ্রেণীতে দার্জিলিং জেলায় অবস্থিত। পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চল কী দ্বারা গঠিত? গঙ্গা ও তার উপনদী সমূহের পলি দ্বারা। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? গঙ্গা। পশ্চিমবঙ্গের একটি বর্ষার জলে পুষ্ট নদীর নাম কোনটি? দামোদর। বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে? বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে। গন্ধেশ্বরী কার উপনদী? গন্ধেশ্বরী দ্বারকেশ্বরের উপনদী। দামোদর নদীর প্রধান শাখা নদী কোনটি? দামোদর নদীর প্রধান শাখা নদী মুন্ডেশ্বরী। দামোদর নদীর প্রধান শাখা নদী মুন্ডেশ্বরী। পশ্চিমবঙ্গের অধিকাংশ নদী কোন দিকে প্রবাহিত? উত্তর থেকে পশ্চিম দিকে। উত্তর থেকে পশ্চিম দিকে। পশ্চিমবঙ্গের জলবায়ু কোন জলবায়ুর অন্তর্গত? পশ্চিমবঙ্গের জলবায়ু আমাদের জলবায়ু মৌসুমী জলবায়ুর অন্তর্গত। পশ্চিমবঙ্গের একটি শৈলনিবাসের নাম কি? শৈলনিবাসের নাম দার্জিলিং। পশ্চিমবঙ্গের খনিজ ভাণ্ডার কোনটি? পশ্চিমবঙ্গের মালভূমি। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ কোনটি? কয়লা। পশ্চিমবঙ্গে সর্বাধিক কয়লা পাওয়া যায় কোথায়? রানীগঞ্জে। সর্বাধিক কয়লা পাওয়া যায় রানীগঞ্জে। পশ্চিমবঙ্গের কোথায় রাবারের চাষ হয়? রাবারের চাষ হয় জলপাইগুড়ি জেলায়। কোথায় সরকারি দুধ তৈরির কারখানা রয়েছে? এটা হবে হরিণঘাটায়। গঙ্গা নদীর বদ্বীপ অঞ্চলের অপর নাম কি? সুন্দরবন। পৃথিবীর যেটা বৃহত্তম বদ্বীপ, যেটা ওই দক্ষিণ 24 পরগনায় অনেকটা আছে, দক্ষিণ 24 পরগনা জেলায়। বদ্বীপ অঞ্চলে কী প্রকার হ্রদ দেখা যায়? অশ্বক্ষুরাকৃতি হ্রদ। পশ্চিমবঙ্গের সবচেয়ে সংকীর্ণতম অঞ্চলের নাম কি? উত্তর দিনাজপুর জেলার চোপড়া।
পশ্চিমবঙ্গে শীতকালে প্রবাহিত ঝড়কে কী বলা হয়? পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদকে? মাতঙ্গিনী হাজরা। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডাক্তারকে? কাদম্বিনী গাঙ্গুলি। আলিপুর চিড়িয়াখানা কোথায় অবস্থিত? কলকাতা, পশ্চিমবঙ্গে। কলকাতায় কবে মেট্রো রেল চালু হয়? কলকাতায় কবে মেট্রো রেল চালু হয়? 1984 সালে। উত্তর দিনাজপুর জেলার সদর শহরের নাম কি? রায়গঞ্জ। সুন্দরবনকে রামসর সাইট হিসেবে ঘোষণা করা হয় কবে? কত সালে? 2019 সালে। এটা আমার করানো কোশ্চেন, প্রথমে করিয়েছি। আর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 1987। নদিয়া জেলার সদর দপ্তর কোনটি? সদর শহর কৃষ্ণনগর। পশ্চিমবঙ্গের কোন জেলাকে রাঙামাটির দেশ বলা হয়? বীরভূম জেলাকে। হুগলি জেলার সদর শহরের নাম কি? চুঁচুড়া। এবার জাতীয় উদ্যানগুলো দেখে নেব। 6টা জাতীয় উদ্যান আছে। সুন্দরবন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কোন জেলায়? দক্ষিণ 24 পরগনায়। প্রতিষ্ঠা সাল 1984। আয়তন সেরকম গুরুত্বপূর্ণ নয়। নেওড়া উপত্যকা বা নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান, এটা কোথায় অবস্থিত? কোন জেলায় অবস্থিত সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা কালিম্পং। নেওড়া ভ্যালি বা নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান কালিম্পং জেলা, সুন্দরবন, দক্ষিণ 24 পরগনা। নেক্সট বক্সা জাতীয় উদ্যান। বক্সা জাতীয় উদ্যান আলিপুরদুয়ারে, 1992 সালে প্রতিষ্ঠা। সিঙ্গোল্লা জাতীয় উদ্যান দার্জিলিং জেলায়, 1992 সালে প্রতিষ্ঠা। তাহলে বক্সা জাতীয় উদ্যান আলিপুরদুয়ার, সিঙ্গোল্লা জাতীয় উদ্যান দার্জিলিং জেলায়। গরুমারা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? গরুমারা জলপাইগুড়ি। এটা কোশ্চেনও করেছি, 1994 সালে প্রতিষ্ঠা। আর জলদাপাড়া জাতীয় উদ্যান আলিপুরদুয়ার। তাহলে আলিপুরদুয়ারে দুটো, জলদাপাড়া আর বক্সা। জলদাপাড়া জাতীয় উদ্যান আলিপুরদুয়ার, 2014 সালে প্রতিষ্ঠা। নেক্সট পশ্চিমবঙ্গের কিছু নদী তীরবর্তী শহর। কলকাতা শহর কোন নদীর তীরে? হুগলি। হাওড়া হুগলি নদীর তীরে। ব্যারাকপুর হুগলি নদীর তীরে। চন্দননগর হুগলি নদীর তীরে। ত্রিবেণী হুগলি নদীর তীরে। মালদা শহর মহানন্দা নদীর তীরে। মালদা শহর মহানন্দা নদীর তীরে। নদী তীরবর্তী শহরগুলি গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। শিলিগুড়ি মহানন্দা নদীর তীরে। ইটাহার মহানন্দা। ইসলামপুর মহানন্দা। ইংরেজবাজার মহানন্দা। দুর্গাপুর শহর দামোদর নদীর তীরে। দুর্গাপুর আসানসোল দামোদর নদীর তীরে। কেন্দুলি শহর অজয় নদীর তীরে। আসানসোল অজয় নদীর তীরে। তাহলে আসানসোল দামোদর অজয় এই দুটি নদীর তীরে। ইলামবাজার অজয়। কাটোয়া ভাগীরথী নদীর তীরে। মুর্শিদাবাদ ভাগীরথী নদীর তীরে। নবদ্বীপ ও ভাগীরথী নদীর তীরে। নবদ্বীপ ও ভাগীরথী নদীর তীরে। পুরুলিয়া কংসাবতী নদীর তীরে। মেদিনীপুর জেলা মেদিনীপুর শহর কংসাবতী নদীর তীরে। মাথাভাঙ্গা জলঢাকা নদীর তীরে। ধূপগুড়ি জলঢাকা বনগাঁ ইছামতি নদীর তীরে। বসিরহাট ইছামতি নদীর তীরে। জলপাইগুড়ি শহরটি তিস্তা ও করলা। কালিম্পং এর পরীক্ষা আছে। জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে? তিস্তা ও করলা নদীর তীরে। কালিম্পং তিস্তা। আলিপুরদুয়ার কালজানি নদীর তীরে। বাঁকুড়া দ্বারকেশ্বর বালুরঘাট আত্রেয় নদীর তীরে। কোচবিহার তোরসা নদীর তীরে। জলপাইগুড়ি তিস্তা ও করলা, কোচবিহার তোরসা আসে এগুলো। কৃষ্ণনগর জলঙ্গি নদীর তীরে। বোলপুর কোপাই সিউড়ি ময়ূরাক্ষী নদীর তীরে। বাঁকুড়া গন্ধেশ্বরী নদীর তীরে। কোলাঘাট রূপনারায়ণ নদীর তীরে। আলিপুরদুয়ার শহর কোন নদীর তীরে অবস্থিত? কিছু অনলাইনার কালজানি নদীর তীরে। জলপাইগুড়ি তিস্তা ও করলা নদীর তীরে। কোচবিহার তোরসা নদীর তীরে। শিলিগুড়ি শহরটি কোন নদীর তীরে? মহানন্দা নদীর তীরে। কলকাতা শহর হুগলি নদীর তীরে এবং হাওড়া হুগলি নদীর তীরে। রানাঘাট কোন নদীর তীরে অবস্থিত? চূর্ণী নদীর তীরে রানাঘাট। রানীগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত? দামোদর। কৃষ্ণনগর জলঙ্গি নদীর তীরে। আচ্ছা, পশ্চিমবঙ্গে প্রথম পুরুষ নোবেলজয়ী প্রথম পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতরত্নজয়ী বিধানচন্দ্র রায়। নির্বাচন কমিশনার সুকুমার সেন। রিজার্ভ ব্যাংকের গভর্নর পরেশচন্দ্র ভট্টাচার্য। প্রথম শেরিফ দিগম্বর মিত্র। তো প্রথম ভারতরত্নজয়ী প্রথম বাঙালি বিধানচন্দ্র রায়। ইংলিশ চ্যানেল অতিক্রমকারী সাঁতারু
প্রথম পশ্চিম বাঙালি মিহির সেন। প্রথম বাঙালি রবীন্দ্র পুরস্কার জয়ী নিহারঞ্জন রায়। জ্ঞানপীঠ ও একাডেমি পুরস্কার জয়ী প্রথম বাঙালি বা পশ্চিমবঙ্গ থেকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পশ্চিমবঙ্গ থেকে বা প্রথম বাঙালি বিজন কুমার মুখোপাধ্যায়। নৌবাহিনীর অধ্যক্ষ প্রথম বাঙালি অধর কুমার চ্যাটার্জি। স্থলবাহিনীর অধ্যক্ষ প্রথম বাঙালি জয়ন্ত চৌধুরী। প্রথম বাঙালি বিমান বাহিনীর অধ্যক্ষ সুব্রত মুখার্জি। প্রথম বাঙালি সংস্কৃত কলেজের অধ্যক্ষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রথম বাঙালি হিমালয়ের উচ্চতা নির্ণয়কারী রাধানাথ সিকদার। এটা আসে কিন্তু রাধানাথ সিকদার। প্রথম বাঙালিকে হিমালয় পর্বত উচ্চতা নির্ণয় করেছেন রাধানাথ সিকদার। প্রথম বাঙালি রামন ম্যাগসেসে পুরস্কার বিজয়ী অমিতাভ চৌধুরী। প্রথম বাঙালি মহিলা রাজ্যপাল কে ছিলেন? পদ্মজা নাইডু। প্রথম মহিলা শহীদ মাতঙ্গিনী হাজরা। প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক আশাপূর্ণা দেবী। প্রথম একাডেমি পুরস্কার মৈত্রেয়ী দেবী। প্রথম জেলা শাসক রানু ঘোষ। প্রথম দক্ষিণ মেরুযাত্রী সুদীপ্তা সেনগুপ্ত। তাহলে প্রথম রাজ্যপাল কিন্তু পদ্মজা নাইডু কোশ্চেন আসে। জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক আশাপূর্ণা দেবী এটাও আসে। প্রথম পাইলট দুর্বা বন্দ্যোপাধ্যায়। প্রথম বাঙালি পাইলট মহিলা। প্রথম মহিলা আইএএস বাঙালি রমা মজুমদার। প্রথম বাঙালি মহিলা MA পাস চন্দ্রমুখী বসু। প্রথম প্যারাশুট অবতরণকারী প্রথম বাঙালি মহিলা গীতা চন্দ্র। এভারেস্ট আরোহণকারী প্রথম বাঙালি মহিলা শিপ্রা মজুমদার। এভারেস্ট জয়ী প্রথম বাঙালি মহিলা বাচেন্দ্রী পাল। প্রথম বাঙালি মহিলা ব্যারিস্টার রোজিনা গুহ। মিস ইউনিভার্স প্রথম হন সুস্মিতা সেন, উনি বাঙালি। পত্রিকার সম্পাদিকা ভুবনমোহিনী দেবী। প্রথম ইঞ্জিনিয়ার হয়েছিলেন ইলা ঘোষ। প্রথম ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলি, প্রথম বাঙালি ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলি। আর প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী ইনিও বাঙালি আরতি সাহা। দার্জিলিং চা এবার জিআই ট্যাগ প্রাপ্ত কিছু পশ্চিমবঙ্গের জিনিস। দার্জিলিং চা প্রথম পেয়েছিল, এটা ভারতেরও প্রথম 2004 সালে। গোবিন্দভোগ চাল 2017 সালে। তুনাইপঞ্জি চাল 2017 সালে। মালদার ফজলি আম 2008 সালে। লক্ষণভোগ আম এটাও 2008 সালে। এগুলো জাস্ট নামগুলো, কিন্তু দার্জিলিং চাটা 2004 সালে, এটা খুবই গুরুত্বপূর্ণ আসে। আর লাস্ট কতগুলো পেয়েছিল সেগুলো দিয়েছি, মাঝে অনেকগুলো পেয়েছিল সেগুলো দিইনি। কুশমান্ডির কাঠের মুখোশ 2018 সালে পেয়েছিল। দেখো সুন্দরবনের মৌবান মধু 2024 সালে পেয়েছে। টাঙ্গাইল গরদ করিয়াল শাড়ি 2024 সালে পেয়েছে। উত্তরবঙ্গের কালো নুনিয়া চাল 2024 সালে পেয়েছে জিআই ট্যাগ। মুর্শিদাবাদের মসলিন শাড়ি 2024 সালে জিআই ট্যাগ পেয়েছে।